नमस्कार प्रिय छात्र छात्री कलकाता यूनिवर्सिटी बीए एडुकेशन मेजर पेपर 4th सेमिस्टार एडुकेशनल अर्गानाइजेशन एंड प्लानिंग एर साजेशन दिच्छी 2025 सेशनेर जन्य एवं एर स्टाडी मटेरियल दिए दिच्छी। स्टाडी मटेरियल लिंक डेस्क्रिप्शने रयेछे, पीडीएफ रयेछे, सेखाने पासवार्ड देওয়া रयेछे, पासवार्ड भिडियोर माझे बोले देওয়া हबे। तो प्रथमे मान 5 एर सम्भाव्य प्रश्नावली आलोचना करा हच्छे यूनिट 1 थेके। संगठन बोलते कि बोझो, এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলতে পারি বড় প্রশ্নের ক্ষেত্রে বড় প্রশ্নের সাথে যদি যুক্ত হয় তাহলে 2 নম্বরে আসতে পারে আর 5 নম্বরেও এটা কিন্তু দিতে পারে। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে সংগঠনের ধারণা দাও। তো এটা পড়ে রাখবে, একটু বড়ভাবেই পড়ে রাখবে। যাই হোক, এটা বড় প্রশ্নের সাথে যুক্ত হয়ে আসার চান্সই বেশি। विद्यालय संगठनेर बा प्रातिष्ठानिक संगठनेर लक्ष्य और उद्देश्य सम्पर्के लेखो। संगठनेर जेकोनो 5टी प्रकृति बा वैशिष्ट्य उल्लेख करो। शिक्षा संगठने विद्यालयेर ग्रंथागारेर भूमिका की? संगठन केन गुरुत्वपूर्ण संक्षेपे आलोचना करो। एकटी आदर्श संगठनेर मूल उपादानगुली की की? यूनिट 2 থেকে পড়বে মান 5 এর জন্য স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে সংক্ষেপে লেখো। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কার্যকরী সময় তালিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে লেখো। কর্মশালা কি? এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার বলছি, বড় প্রশ্নের সাথে যুক্ত হলে কম নম্বরে আসবে। মান 5 এর জন্য হলে কর্মশালা কি বা ধারণা এভাবে আসতে পারে, সেখানে কিন্তু বড় করে একটু লিখতে হবে। কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। সময় তালিকা বলতে কি বোঝো? গ্রন্থাগারিকের কাজ সম্পর্কে লেখো। শিক্ষা পরিকল্পনা পরের ইউনিট থেকে ইউনিট 3 শিক্ষা পরিকল্পনার সংজ্ঞা দাও। এই সংজ্ঞা দাও বড় প্রশ্নের সাথে আসলে সংজ্ঞা শুধু লিখলেই হবে। ছোট প্রশ্নের যদি বড় প্রশ্নের সাথে যদি ছোট পার্টে আসে তাহলে এটা ছোট করেই লিখতে হবে, 2 নম্বরের করেই লিখতে হবে। কিন্তু 5 নম্বরে যদি আসে সংজ্ঞা দাও বা ধারণা দাও, কিন্তু একটু বড় করে লিখতে হবে। শিক্ষামূলক পরিকল্পনার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিবৃত করো। শিক্ষামূলক পরিকল্পনার প্রধান ধাপগুলি বা স্তরগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। দীর্ঘমেয়াদী শিক্ষামূলক পরিকল্পনা বলতে কি বোঝো? শিক্ষামূলক পরিকল্পনার তাৎপর্যগুলি লেখো। স্বল্পমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝো? মান 10 এর সম্ভাব্য প্রশ্নাবলী ইউনিট 1 থেকে পড়বে বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সংগঠন বলতে কি বোঝো? বিদ্যালয় সংগঠনের ধারণাটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিপ্রেক্ষিতে উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা করো। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষাক্ষেত্রে সংগঠন ইউনিট 2 শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর অর্থাৎ স্কুল প্ল্যান্টের অর্থ উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। এই পার্টটা মান 5 এর জন্যও দেওয়া হয়েছে। মান 5 এর অনেক কোশ্চেন কিন্তু মান 10 এ রয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের গুরুত্ব বিশ্লেষণ করো। সময় তালিকা বলতে কি বোঝো? সময় তালিকার প্রকারভেদ কি কি? সময় তালিকা রচনার নীতিগুলি সম্পর্কে লেখো। বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। এগুলি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কিভাবে সাহায্য করে। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার, ওয়ার্কশপ এবং কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্য ও গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। এগুলি পরীক্ষার্থীদের সার্বিক বিকাশে কিভাবে সাহায্য করে। বিশেষ করে গ্রন্থাগার এবং কম্পিউটার ল্যাবরেটরিটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। ইউনিট 3 প্রশ্ন হচ্ছে শিক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো? শিক্ষামূলক পরিকল্পনার অর্থ, লক্ষ্য, উদ্দেশ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার ধাপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। শিক্ষামূলক পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি যেমন স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী উদাহরণসহ আলোচনা করো। আচ্ছা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এর তাৎপর্য বিশ্লেষণ করো। শিক্ষামূলক পরিকল্পনার প্রয়োজনীয়তা কি? একটি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষামূলক পরিকল্পনা কিভাবে সহায়ক হতে পারে তা আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। এগুলো ভালো করে পড়ো, এখান থেকে তোমাদের আসার চান্স প্রবল রয়েছে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেবাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলোর উত্তর দিয়ে দেওয়া হচ্ছে, পিডিএফ পাসওয়ার্ডও বলে দেওয়া হয়েছে, সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কোনো সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।